বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফুলস ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ক্রিম্প। তো আজকে যা যা দেখবো সেটা একবার দেখে নেই। হোয়াট ইজ ইয়ার্ন ক্রিম্প বা ফেব্রিক ক্রিম্প, ফর্মুলা টু মেজার ক্রিম্প, ক্রিম মেজারের যে ফর্মুলাগুলো আছে, ক্রিম টেস্টিং, কীভাবে করে ক্রিম টেস্ট করা হয়ে থাকে, তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এরপরে দেখবো হচ্ছে ইম্প্যাক্টগুলো কী, টেক্সটাইলে ক্রিম্পের ইম্প্যাক্টটা কী। তো প্রথমে দেখে নিই, কাপড়ের দুইটা সাইড থাকে, ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েফট ইয়ার্ন। ওয়ার্প ইয়ার্নগুলো আমরা দেখতে পাচ্ছি কোন দিকে এবং ওয়েফট আরেক দিকে। তো ওয়েন ওয়ার্প অ্যান্ড ওয়েফট ইয়ার্নস ইন্টারলেস ইন ফেব্রিক দে ফলো এ উইভিং পাথ। এই ক্রিম পার্সেন্টেজ ইজ এ মেজার অফ দিস উইভিনেস ইন ইয়ার্ন। ওয়ার্প এবং ওয়েফট ইয়ার্ন একটা উইভি পাথ ফলো করে ফেব্রিকে, এই উইভিনেসটাকেই বলা হচ্ছে ক্রিম্প। তো যদি এই ভিডিওটা দেখি, এখানেই দেখা যাচ্ছে যে ইয়ার্নগুলো কি সুন্দর করে ব্যান্ড করে করে একটা উইভি পাথ ফলো করেছে। ইন্টারলেসমেন্ট হওয়ার জন্যই ইয়ার্নগুলোকে এরকম বাঁকতে হয়েছে। এই বাঁকাটাকেই বলা হচ্ছে ক্রিম্প। তো যদি আমি এমনি নর্মালি দেখি, কাপড় থেকে কিছু সুতা যদি আমি এরকম খুলে নেই, তাহলে এই সুতাগুলো যখন খুলে নেওয়া হবে, এই সুতা থেকে আমি যদি দেখতে চাই, এই সুতাগুলো এরকম হয়ে যাবে, অর্থাৎ এরকম ক্রিম্পই দেখাবে। উইভিনেস, যে উইভিনেস মানে ঢেউয়ের মতো হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে ক্রিম্প। টেস্ট করা হয় বা মেজার করা হয় কিভাবে, কি ফর্মুলা ইউজ করা হয়? এই ফর্মুলা হচ্ছে এখানে এরকম, ক্রিম সমান L-P/P, অর্থাৎ L হচ্ছে স্ট্রেট অ্যান্ড থ্রেড লেন্থ। এইখান থেকে একটা থ্রেড বের করে নিয়ে তাকে স্ট্রেট করলে যে লেন্থ পাওয়া যাবে তা। আর P হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য এন্ড অফ দ্য থ্রেড হোয়াইল ইন ক্লথ। যখন কাপড়ের মধ্যে থাকে তখন এই ডিস্টেন্সটাকে P হিসাবে ডিনোট করা হচ্ছে। তাহলে ফর্মুলা হচ্ছে L-P/P ইন্টু 100%। এটা বোথ ওয়ার্প এবং ওয়েফট দুই ডিরেকশনে হতে পারে। ওয়ার্প ডিরেকশনে হলে ওয়ার্প ক্রিম, ওয়েফট ডিরেকশনে হলে হচ্ছে ওয়েফট ক্রিম। তো আমি টেস্ট করতে চাচ্ছি। তো টেস্ট করার জন্য আমি দেখলাম হচ্ছে এটা হচ্ছে এই কাপড়ের লেন্থটা আমি দেখে নিলাম। প্রথমে ধরুন ওয়ার্প ক্রিম বের করতে চাচ্ছি, তাহলে কাপড়ের লেন্থ দেখলাম, এই লেন্থ হচ্ছে 35 সেন্টিমিটার। এখন এখান থেকে একটা ইয়ার্নকে আমি বের করে নিয়ে আসলাম। এই ইয়ার্নটাকে যখন স্ট্রেট করা হবে তখন কিন্তু এটা 35 সেন্টিমিটার থাকবে না, স্ট্রেট করলে একটু বড় হয়ে যাবে। সেটা ধরে নিলাম 36.7 সেন্টিমিটার। তাহলে আমাকে ক্রিম ফর্মুলা কীভাবে বসাতে হবে? L-P/P অর্থাৎ 36.7 থেকে 35 বিয়োগ দিয়ে 35 দিয়ে ডিভাইড করলেই পেয়ে যাবো 4.86%। যদি ওয়েফটে বের করতে চাইতাম, তাহলে ওয়েফটে P এর মানটা হচ্ছে 14। এখান থেকে একটা ইয়ার্নকে বের করে নেওয়া হলো। এই ইয়ার্নটাকে যখন স্ট্রেট করা হবে এটা আরেকটু বড় হয়ে যাবে, 14 সেন্টিমিটার থাকবে না, ধরলাম 14.8 সেন্টিমিটার হয়ে গেল। তো তাহলে এখানে ফর্মুলা হচ্ছে L-P/P একই রকম, অর্থাৎ 5.71%। অনুরূপভাবে তিনটা ক্রিম টেস্টিংয়ের ব্যাপারটা আমরা দেখি, কীভাবে করে ক্রিম টেস্ট করা যেতে পারে। তো প্রথমে দেখব হচ্ছে অটোমেটিক ক্রিম টেস্টার মেশিনে কীভাবে টেস্ট করা যায়। তো এটা হচ্ছে ক্রিম টেস্টার মেশিন। এখানে আমরা প্রথম থেকে দেখি টেনশনটাকে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ ইয়ার্নকে যে আমি স্ট্রেট করব, কোন কাউন্টের ইয়ার্নের জন্য কী পরিমাণ টেনশন এখানে ইম্পোজ করতে হবে এটা খেয়াল করতে হবে। পাশাপাশি এখানে আপার জ আছে, আপার জ হচ্ছে ফিক্স এবং নিচে হচ্ছে লোয়ার জ, যেটা কিনা মুভ করা যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট স্ট্রেসে ইয়ার্নকে টানা যায়। এই হচ্ছে মেশিনের বর্ণনা। তো আমরা প্রথমেই কি করব, কাপড়কে একটা নির্দিষ্ট লেন্থে কেটে নিব। ধরে নিচ্ছি আমি ওয়ার্পের দিকে টেনশন ক্রিম বের করব, তাহলে ওয়ার্প ক্রিম্পের জন্য আমি কাপড়ের লেন্থটা দেখে নিলাম। তো আমি স্পেসিমেন হিসেবে নিলাম হচ্ছে 20 সেন্টিমিটার ইয়ার্ন। এই 20 সেন্টিমিটার ইয়ার্নকে এবার আস্তে আস্তে করে আমরা খুলে নিব কাপড় থেকে, মানে ক্লিপ দিয়ে। তো খুলে নিয়ে এটাকে নিয়ে আমি এবার এই মেশিনে ফিক্সড করতেছি, অর্থাৎ আপার জোতে লাগালাম আর দ্বিতীয় প্রান্তটা হচ্ছে লোয়ার জোতে লাগাবো। তবে এখানে টেনশনটা আমাকে মেনটেন করতে হবে। তো আমরা যে ইয়ার্নটা ইউজ করতেছি সেটা হচ্ছে 8 কাউন্টের ইয়ার্ন। তো 8 কাউন্টকে যদি আমরা কনভার্ট করি তাহলে ট্যাক্সের ভ্যালু পাবো হচ্ছে 73.81। কনভার্সনটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, এটা দেখার জন্য আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এবার টেনশনের যে চার্ট আছে, অর্থাৎ এই 73.81 ট্যাক্সের একটা ইয়ার্নের জন্য কী পরিমাণ টেনশন দিতে হবে, এই টেনশনের ভ্যালুটা হচ্ছে আমরা ফর্মুলাতে যদি বসাই 0.2 ইন্টু ট্যাক্স, অর্থাৎ এই 73.81 ইন্টু 0.2 প্লাস 4 যদি করি আমরা পাবো হচ্ছে 18.76, অর্থাৎ প্রায় 19-এর কাছাকাছি। তাহলে 19 যদি আমরা টেনশন রাখি তাহলে মোটামুটি আমাদের টেনশন ঠিক থাকবে, অর্থাৎ ক্রিম টেস্টিংটা ওকে হবে। তো আমাদের এই মেশিনে ফল্ট আছে একটু, অর্থাৎ 0.03 আগে থেকে এটা অ্যাডভান্স আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদেরকে 19-এর জন্য +3 অর্থাৎ 22 নিতে হবে। তো আমরা এই টেস্টিং মেশিনে উপরে 22 টেনশন ফিক্সড করলাম। তো নিচে আস্তে আস্তে নেমে দেখে নিলাম যে লেন্থটা কত আছে। তো আগে দেখেছিলাম মনে আছে 20 সেন্টিমিটার ছিল ইয়ার্নটা, এখন এটা হয়ে গেছে 22.2 সেন্টিমিটার, অর্থাৎ যেই ইনক্রিজটা হলো সেটা হচ্ছে 2.2 সেন্টিমিটার ইনক্রিজ করলো। তো আমরা ফর্মুলাতে যদি বসিয়ে দিই তাহলে ক্রিম পাচ্ছি হচ্ছে 11%। তো অনুরূপভাবে আমরা চাইলে ইচ্ছা করলে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারি। ম্যানুয়ালি যদি আমার কাছে ক্রিম টেস্টার না থাকে তাহলে আমি কাপড়ের লেন্থটা দেখে নিলাম 23 সেন্টিমিটার।
এবার কাপড় থেকে একটা ইয়ার্নকে আমি বের করে নিলাম, বের করে নিলে দেখা গেলো এটা ক্রিম্পি আছে, এটাকে এবার স্ট্রেট ফর্মে নিয়ে গেলাম। স্ট্রেট ফর্মে নিয়ে গেলে আমরা নর্মাল যে টেনশন সেই টেনশন অ্যাপ্লাই করবো এখানে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে 25.4 এর মতো হচ্ছে সেন্টিমিটার। তাহলে 25.4 থেকে 23 বিয়োগ দিয়ে আমাকে 23 দ্বারা ভাগ করলে 100% করলে আমি ক্রিম পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 10.43%। এভাবে করেই আমরা ক্রিম টেস্ট করতে পারি। ফর্মুলা দিয়ে দিলাম। এই ক্রিম্পের যে মূল ফর্মুলা আছে C = L-P/P × 100%, এই ফর্মুলাতে বসিয়ে এই 3টা প্রবলেমই সলভ করা যাবে। আমি এগুলোর আনসার ডেসক্রিপশনে দিয়ে দিব। কেউ যদি প্রবলেম সলভ করতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, তাহলে এটার আনসার আমি দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে ইম্প্যাক্টগুলো কি? থিকনেসের উপর ক্রিম্পের ইম্প্যাক্ট রয়েছে, অর্থাৎ ক্রিম যত বেশি হয় কাপড়ের থিকনেস তত বেড়ে যায়, কাপড়টা তত মোটা হয়ে যায়, অর্থাৎ কাপড়ের থিকনেসটা ডিরেক্টলি ক্রিম্পের সাথে সম্পর্কিত। দ্বিতীয় হচ্ছে ওয়েফট এবং ওয়ার্পিয়ান কনজাম্পশন। আপনি যতটুকু ইয়ার্ন নেবেন ওই ইয়ার্ন দিয়ে ততটুকু ফেব্রিক তৈরি করা যাবে না, কারণ ক্রিম্পের জন্য বেশি পরিমাণে ইয়ার্ন দরকার হবে। সেই জন্য যতটুকু কাপড় আমি তৈরি করব তার চেয়ে যত % ক্রিম্প আছে যে কোনো ডিরেকশানেই হোক ততটুকু এক্সট্রা ইয়ার্ন আমাকে দরকার হবে। অর্থাৎ আমি যদি 5000 মিটার কাপড় তৈরি করতে চাই তাহলে ওয়ার্প ডিরেকশানে যে ইয়ার্নগুলো ইউজ করা হবে সেগুলো 5000 মিটার নয়, বিমের মধ্যে 5000 মিটারের চেয়েও বেশি পরিমাণ, অর্থাৎ ক্রিম যত % তত % এক্সট্রা ইয়ার্ন আমাকে রাখতে হবে। এটা হচ্ছে কনজাম্পশনের জন্য এটা অ্যালাউ করতে হবে, ক্রিমটা এই জন্য জরুরি। রেজিস্ট্যান্স টু অ্যাব্রেশন, এটা স্টাডি করে দেখা গেছে যে অ্যাব্রেশনের ক্ষেত্রে ক্রিম্পের ইম্প্যাক্টটা হচ্ছে, যেহেতু ক্রিম্প হওয়ার কারণে ইয়ার্নটা একটু বেশি ব্যান্ড হয়, পাশাপাশি সারফেস থেকে বের হয়ে থাকে, তার মানে অ্যাব্রেশনে ক্ষতিগ্রস্ত বেশি হয়, অর্থাৎ অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটা কমে যায়। অনুরূপে শ্রিঙ্কেজের ক্ষেত্রেও ক্রিম্পের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যখন ওয়াশিং করা হয় তখন কাপড় যখন শ্রিঙ্ক করে, এই শ্রিঙ্কটা ক্রিম্পের কারণে বেশি করে থাকে। ফেব্রিক কস্টিং যদি দেখি আমি, এই যে কনজাম্পশন যেহেতু ইয়ার্ন বেশি লাগবে, সুতরাং কস্টিংয়ের সময়ও ক্রিমটাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। এবং ফাইনালি লেট অফ এবং টেক আপ রোলারের যে স্পিডের ভেরিয়েশন, অর্থাৎ ফেব্রিক উইভিং লুমে যখন কাপড় তৈরি করা হয়, কাপড়কে যেই রেটে ছাড়া হয় কাপড় সেই রেটে কিন্তু টেক আপ করে না, অর্থাৎ ইয়ার্ন যেই রেটে ছেড়ে দেওয়া হয় বিম থেকে আর টেক আপ হয় আর একটু কম রেটে। কেন? কারণ যতটুকু ইয়ার্ন ছাড়া হয় একটা বিম থেকে ঠিক ততটুকু কাপড় কিন্তু প্রডিউস হয় না, কাপড় কিন্তু আর একটু কম প্রডিউস হয়, কারণ ক্রিম থাকে, এই ইয়ার্নটা ক্রিম হয়ে কাপড় যখন হয় তখন ছোট হয়ে যায়। সেজন্য লেট অফের চেয়ে টেক আপ রোলারের যে সারফেস স্পিডটা সেই স্পিডটা কম হয়ে থাকে, এই ভেরিয়েশনটা ক্রিম্পের জন্য হয়ে থাকে। আজকে যে শব্দটা শিখবো সেটা হচ্ছে স্পেসিমেন, অর্থাৎ আমরা অনেক সময় স্যাম্পল এবং স্পেসিমেনের মধ্যে পার্থক্য করতে পারি না। স্যাম্পল হচ্ছে আমি অনেকগুলা বাল্ব থেকে নমুনা নিয়ে আসলাম যাকে টেস্ট করা হবে, কিন্তু টেস্ট করার জন্য যেই ইকুইপমেন্ট ইউজ করা হয় বা যে মেশিন ইউজ করা হয় সেই মেশিনের ফিট করার জন্য, মেশিনে উপযোগী করে যখন স্যাম্পলটাকে তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় স্পেসিমেন। যেমন মার্টেনডেল অ্যাব্রেশন টেস্টিংয়ের সময় এই ফেব্রিকটাকে খুব ছোট করে কাটতে হয়, এই ছোট করে কাটাটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে স্পেসিমেন। আবার যদি আমি বলি যে ফ্লেমেবিলিটি টেস্ট করার সময় কাপড়কে খুব ছোট রেক্টেঙ্গুলার শেপে কাটতে হয়, এই রেক্টেঙ্গুলার শেপে কাপড়টাকে ছোট করে কেটে নেওয়া হলো, এটা মেশিনেই ফিট করার জন্য, মানে মেশিন এরকম সাইজেই পারমিট করে, তাহলে এই জন্য এরকম সাইজে কেটে নেওয়াটাকে বলা, এরকম সাইজে তৈরি করাটাকে বলা হচ্ছে স্পেসিমেন। আর আজকের উপদেশ হচ্ছে ধূমপান পরিহার করুন। ধূমপানের কোনো ভালো ইফেক্ট নাই বা ভালো কোনো সাইডই নাই, সুতরাং এই জিনিসটা পরিহার করার চেষ্টা করুন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।